আজ বুধবার 15 জানুয়ারি 2025, বাংলা পহেলা মাঘ 1431। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। চাপ বাড়ছে নির্বাচনের, বিএনপির সঙ্গে একমত অনেক দলই। বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগের পাহাড়, ব্যবসার পরিবেশ নিয়ে উৎকণ্ঠা, তুলে ধরলেন নানা সমস্যার কথা, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। বেকার হচ্ছে কর্মক্ষম মানুষ, 6 মাসে 10 লাখ শ্রমিক কর্মহীন। জুলাইয়ে ভোট সম্ভব, বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না, বললেন ফখরুল। বিতর্কের মুখে পদত্যাগ করলেন টিউলিপ। নারী আসন হচ্ছে 100, সংরক্ষিত আসনে সরাসরি ভোট। জয়ের গাড়িবিলাস যুক্তরাষ্ট্রে, এফবিআইয়ের তদন্তে 3600 কোটি টাকা পাচার সহ নানা তথ্য। চলছে কমপ্লিট শাটডাউন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির মিটিংয়ে আজ সিদ্ধান্ত, এক দফা না মানলেও শাটডাউন চলবে। পুরান ঢাকা অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের। মডেল 3 হত্যায় সাবেক এমপি অভি খালাস। গোয়েন লুইস, নির্বাচন সময়সীমা নিয়ে কথা বলবে না জাতিসংঘ। জামায়াতের নিবন্ধন, ফের আপিল শুনানি 21 জানুয়ারি। প্রধান উপদেষ্টার উইন্ডো ধরে ভোটের প্রস্তুতি চলছে, ইসি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। হাসানাত আবদুল্লাহ, ফ্যাসিবাদদের পক্ষে যে কলম লিখবে তা ভেঙে দেব। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, খালাস চেয়ে খালেদা জিয়ার আবেদনের রায় আজ। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর কারাগারে। হাতকড়া পরিয়ে ও ককটেল ফাটিয়ে 22 লাখ টাকা ছিনতাই। ভ্যাট শুল্ক বৃদ্ধি নিয়ে উদ্বেগ অব্যাহত। বেক্সিমকোর 16 কারখানা খোলার দাবি। হলফনামায় তথ্য গোপন, হাসিনা জয়ের বিরুদ্ধে মামলা। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। এত চাল গেল কোথায়? হিসাব নেই 8 কোটি 23 লাখ টনের। নিয়ন্ত্রণে আসছে না বাজার। সড়ক দুর্ঘটনায় মৃত্যু, মেয়েকে নিয়ে ফেরা হলো না রাবি শিক্ষকের। বিপু ববির ভাই বন্ধুদের দখলে বাণিজ্য। বিদ্যুতের প্রিপেইড মিটার, বাজার দরের চেয়ে বেশি আমদানি মূল্য দেখিয়ে টাকা পাচার। দরপত্র ছাড়াই বিভিন্ন সংস্থায় সরাসরি সরবরাহ। নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি, চাকরি পুনর্বহাল দাবি। মুদ্রাস্ফীতিতে অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অংশীজনদের নিয়ে পরামর্শক সভা অনুষ্ঠিত। সাবেক এমপি জিন্নার স্ত্রী ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ। প্রতিহিংসামুক্ত বনানীর 54 প্লট। এস আলমের ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ। চাকরিতে পুনর্বহাল চেয়ে অনশন অব্যাহত ক্যাডেট এসআইদের।